আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন না এটা কি। এটা আসলে এর মধ্যে আমার চারাগুলো আছে যেটা আমি এগ্রোয়ান থেকে অর্ডার করেছিলাম এবং তাদের সেবাটা অনেক ভালো, প্যাকেজিংটা অনেক সুন্দর করছে অ্যান্ড ভালোভাবে আমার কাছে পৌঁছে দিয়েছে। এটা আমাকে ঢাকা থেকে পার্সেল দিছে বাসের সাথে। এমনি যদি কোরিয়ার সার্ভিসে যেত তাহলে চারাগুলো নষ্ট হয়ে যেত। এই যে আমার চারাগুলো চলে আসছে। আমি অর্ডার করেছিলাম টমেটো, বেগুন, ফুলকপি ও নাগা ফায়ার মরিচ। এগুলো কোনোটা 50টা, কোনোটা 40টা, কোনোটা 20টা, কোনোটা 10টা, কিন্তু আমাকে অতিরিক্ত চারা দিয়ে দিয়েছে। 40টা জায়গায় 20টা বেশি দিছে, মরিচ 5টা বেশি দিছে, ফুলকপি 3টা বেশি দিয়ে দিছে, অ্যান্ড বেগুন গাছ তো দিছে 50টার জায়গায় আরও 40টাই বেশি দিয়ে দিছে। মানে এদের সেবাটা অনেকই ভালো। আমি যা আশা করছিলাম তার থেকে অতিরিক্তই দিছে এবং তার থেকেই অর্ডার করে ফেললাম আমি। আপনারা দেখতেই পাচ্ছেন চারাগুলো, আর চারাগুলো একটু ছোট ছোট, তো এই কারণে আমাদের অঞ্চল আশেপাশে কেউ এটা পছন্দ করে নাই। কেউ বলতেছে এই চারা হবে নাকি। ইনশাআল্লাহ আমি যখন আমার জমিতে লাগিয়ে দিব ইনশাআল্লাহ হবে। আর আপনারা আসলে সাবস্ক্রাইবার করার কথা ভুলে যান, অবশ্যই দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। চারা লাগানো শেষ করলাম আমি। এটা হলো বেগুন গাছের চারা। এগুলো মানে একদম ঘাস হয়েছে, তো ঘাসের সঙ্গে একদমই মিশে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। এগুলো টমেটোর চারা। টমেটোর চারা একটু বড় ছিল, এই কারণে টমেটোর চারাগুলো দেখা যাচ্ছে। এরপর আমরা দেখবো মরিচ এর চারাগুলা। মরিচ তো ঘাসের সঙ্গে একদমই মিশে গেছে, ছোটো সাইজের, এই কারণে কীভাবে যে বোঝা যাবে এটা ঘাস না মরিচ গাছ, সমস্যা নেই। কিছুদিন পর যখন বড় হয়ে যাবে তখন এমনিতেই পার্থক্য বোঝা যাবে। আর ঘাসগুলো তো নিয়ে করে দিতে হবে। আর এগুলো হলো আমার ফুলকপির চারা। আর আমি ছোট্ট করে একটি চড়াটো পাচ্ছি বসার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগে তা জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন।